আলমপুরে বিধ্বংসী আগুন, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একটি পিচ তৈরির কারখানায় আগুন এবং ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। এই মুহূর্তে যে জানা যাচ্ছে, ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। বিধ্বংসী আগুন হাওড়ার আলমপুরে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। যে ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি, পিচ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। এই মুহূর্তে কোনো হতাহতের খবর মেলেনি। হাওড়ার আলমপুরে একটি পিচ তৈরি কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন, আরো বেশ কিছু ইঞ্জিন পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কারখানার ভেতরে আটকে থাকার কোনো খবর নেই। কারখানায় কাজ করার সময় হঠাৎ করে আগুন লাগে বলে জানা যাচ্ছে। গোটা এলাকা একদম কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুনের কিন্তু একেবারে লেলিহান শিখা। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, বিধ্বংসী আগুন হাওড়ার আলমপুরে পিচ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। দমকল কর্মীরা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কারখানার ভেতরে আটকে থাকার কোনো খবর নেই। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন, আরো বেশ কিছু ইঞ্জিন পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। কারখানায় কাজ করার সময় হঠাৎ করেই আগুন লাগে বলে জানা যাচ্ছে। হাওড়ার আলমপুরে একটি পিচ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। যে মুহূর্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, ঠিক কিভাবে আগুন লাগলো, কি জানতে পারছো বিষয়? দেখো, হাওড়া আলমপুরে যে জালান কমপ্লেক্স রয়েছে, সেই জালান কমপ্লেক্সের ভেতরে একটি পিচ তৈরির কারখানা, যেটা জানা যাচ্ছে পিচের তৈরি পিচ কারখানা এবং পিচ চট। মূলত ওই কাপড়ের বস্তার উপরে সেই পিচ লাগানো হয় মেশিনের দ্বারা। সেই পিচ চটের কারখানায় বিধ্বংসী আগুন লাগে এবং যেটা এই মুহূর্তে কিন্তু আগুন কিন্তু একেবারে লেলিয়ান শিখা পুরো ছড়িয়ে পড়েছে কারখানা চত্বর এলাকায়। একদিকে যেমন প্রচন্ড পিচের গলে যাওয়ার কারণে এলাকায় ধোঁয়া ছেড়ে গেছে এবং প্রচন্ড আগুনের তেজ। এবং এই মুহূর্তে কিন্তু যে প্রচুর কাঁচামাল সেগুলো মজুত করা ছিল, সেখানেও কিন্তু গোডাউনে আগুন লেগে গেছে। তবে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আরো ইঞ্জিনের কল করা হয়েছে। তবে এই আগুন নিভতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। রণজিৎ, এই মুহূর্তে দমকলের কটি ইঞ্জিন সেখানে উপস্থিত রয়েছে? দেখো, ইতিমধ্যে কিন্তু 4টে ইঞ্জিন ঘটনাস্থলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসে গেছে এবং আরো বেশ কয়েকটি ইঞ্জিনের জন্য কল করা হয়েছে, সেগুলো কিন্তু আসছে। মূলত হাওড়া এবং উলুবেড়িয়া থেকে যে ফায়ার সার্ভিস, সেগুলো কিন্তু ইতিমধ্যে তাদের খবর দেওয়া হয়েছে এবং জালান কমপ্লেক্সে যে 4টি ইঞ্জিন থাকে সেগুলো কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে। আরো বেশ কয়েকটি ইঞ্জিনের জন্য কিন্তু কল করা হয়েছে। তবে আগুন নেভাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। হাওড়ার আলমপুরে বিধ্বংসী আগুন, পিচ তৈরির কারখানায় আগুন। ইতিমধ্যে দমকলের 4টি ইঞ্জিন উপস্থিত রয়েছে, আরো কিছু ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা যাচ্ছে। হঠাৎই আগুন লাগে, কারখানায় কাজ করতে গিয়ে কিন্তু আগুন লাগে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 4টি ইঞ্জিন, দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। হাওড়ার আলমপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পিচ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন।